তক্তা দিয়া লইব জুড়িয়া। আচ্ছা লালো সারো লোহা দিয়া লইব মুড়িয়া। আশুকির তক্তা দিয়া লইব জুড়িয়া। হরিবল হরিবল। লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। ওই আসতির তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সারো লোহা দিয়া লইব মুড়িয়া। আশুকির তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। অগজগ মায়া প্রভু গো। আসক্তির তোক্তা লালসার লোগা দিয়ে তাকারে মোড়ালে, মোড়াবো। কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে মাস্তুল। ওই মাস্তুল, মাস্তুল ওটা কেমন ভাবে জানো? ওটা কি দিয়ে করবে? ওটা কি দিয়ে? বলো বলো। বলি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। আচ্ছা প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। ওই সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। অগজগ মায়া প্রভু গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করলি, প্রেমের বাদামে তাকে টাঙ্গাইয়া দিল। টাঙ্গাইয়া দেব। আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস। বাতাস না হলে যে তরণী যাবে না যোগমায়া। প্রভু গো। বলো গো বাতাস রয়েছে গো। কোথায়? কোথায় জানো? বলো বলো। বলি ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দিরে হতে ওই বাতাস আসিছে। ও মা, জটিলা মন্দির থেকে বাতাস আসছে? বলি জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে নাকি? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে গো। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। বলি রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। 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 বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে। যোগমায়া, হ্যাঁ গো। রাধা রানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসই তরণী চলবে। কিন্তু ওগো যোগমায়া, রাধা রানীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ হবে না। প্রভু গো। বলো বলো। তবে রাধারানী আছে কোথায়? রাধা রানী আছে যাবটে জটিলা মন্দিরে। যাবটে জটিলা মন্দির। তোমাকে যে ওখানে যেতে হবে যোগমায়া। প্রভু গো। বলো বলো। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ গো যোগমায়া। সবাই তো আমার চিনতে পেরে যাবে। শোনো যোগমায়া, বৃন্দাবনে যেতে হলে তোমার এমন বেশ চলবে না, চলবে না। তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। তবে কেমন বেশি যেতে হবে? কেমন বেশি জানো? হ্যাঁ গো। হাতে থাকবে একটা যষ্টি। বেশ। তুমি কবে বৃন্দাবনের বড় আই, বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। প্রভু গো। বলো বলো। তাই হবে প্রভু। তাই হবে। বলি তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যাবো আমি যাবটেতে রাধা রানীর কাছে। যাবো আমি রাধা রানী রাধায়ানি বাড়ি। তোমার মনের মতো
আমায় তুমি সাজিয়ে দাও। যোগমায়া, প্রভু গো, অগ যোগমায়া, তাহলে তুমি যাও জটিলা মন্দিরে, ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কোলে। প্রভু গো, বলো গো। তবে আমরা তো যাচ্ছি ওখানে, হ্যাঁ, তখন তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। যখন এসে আমরা তোমায় নাবিক নাবিক বলি স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। তুমি তো ভবের কর্তা, হবের কর্তা, সবাইকে পারাপার করো, সবাইকে পারাপার করি। তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। বেশ বেশ, তবে আমি আসছি গো প্রভু। তবে এসো মা। প্রণামী জানাই সাধু গুরু, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রণামী জানাই সাধু গুরু, সকল ভক্ত শ্রোতার পায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সতার পান, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্পদা, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্পদা। দলমালি গই সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, কালু বাবু সাউন দিয়ে সুরে তালে মিলায়, দলমালি গই সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, কালু বাবু সাউন দিয়ে সুরে তালে মিলায়, কল্যাণ দেখো করো তাল বাজিয়ে, শিব বাবু করো তাল বাজিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকলে কৃষ্ণ সতার পায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্পদা, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্পদ। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়, দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়, কৃষ্ণ গোপাল কর তাল বাজিয়ে, জগন্নাথ খোল বাজিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকলে কৃষ্ণ সতার পায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্পদা, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্পদা। শান্টু বাবুকে জানাই জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন, শান্টু বাবুকে জানাই জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন, গানে গানে সবার সাথে, গানে গানে সবার সাথে হলো পরিচয়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। গুরু প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়,
গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গুরু নাম জানাই ও সাধু গুরু। বুড়িমা কচি কি ব্যাপারে ঠিক চেনা 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 লাগছে? আরে তুমি কোথায় যাবে? এই তোরা এমন করে হাসছিস কেন রে? আরে তোমায় দেখে হাসছে। মিয়াপুরু আমাকে দেখে হাসার কি আছে? আমরা কারা জানো? এই তোমরা কারা গো? আমরা এই গ্রামের বাসিন্দা। ও মা, তোমরা এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ গো বুড়িমা। কচি বাপ ভালো তো? তাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে। ও কচি, তোকে যেন ঠিক চেনা চেনা লাগছে। আরে এই গ্রামের বললাম তো। ও তুমি বাসিন্দা? হ্যাঁ। দেখ বাবা, তুমি যখন এই গ্রামের বাসিন্দা, একটা কথা বলবো। বলো। এই যাবটে জটিলা মন্দির কোথায় বলতে পারিস রে বাবা? জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে। এগিয়ে যাবো। এগিয়ে যাওয়ার পর ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির পেয়ে যাবে। ও মিয়াপুর সরকার কি কোনো নকশা পাইছে নি রে? নে মানে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে রে। যাই হোক, এসে যখন গেছি তো যেতেই হবে। চলো একটু এগিয়ে যাই, দেখি তাই কি ব্যাপার। এগিয়ে যাও, এগিয়ে যাও। চলো দেখে নি। আয় বাড়িয়া। বুড়িমা কচি, তোমায় ঠিক যেন চেনা চেনা লাগছে। ওই কতদিন যে রেল বাঁধের উপরে দেখা হয়েছিল। ও রেল বাঁধে তোর সে দোকান থাইল নি? হ্যাঁ। কচি ভালো তো? বা খুব ভালো হয়েছে। তোরা তো সবাই ভালো আছিস। মিয়াপুর আমি তো যন্ত্রণায় ভুগছি। কেন জানিস? কেন? এই যাবটে জটিলা মন্দিরে যাবো, পথ খুঁজেই পাচ্ছি না। ও জটিলা মন্দিরে পাচ্ছ না? হ্যাঁ রে বাবা। বুড়িমা এই আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি গো? জটিলা মন্দির কোনটা জানো? এই কোনটা গো? আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? ও এটাই যদি জটিলা মন্দির হবে, হ্যাঁ। মিয়াপুর জানলা দরজা খোলা আছে, বাড়ির ভিতরেই তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো ওদের বাড়ির ভেতরেই সব রয়েছে। ও ওরা বাড়ির ভেতরে আছে? হ্যাঁ গো বুড়িমা। দেখ বাপুরে, তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ। আমি তো নতুন এসেছি। হ্যাঁ। তুই যখন বাসিন্দা বাবা, ওদের একবার ডেকে দেখ দেখি। বুড়িমা হ্যাঁ গো। যা বলেছো বলেছো, খবরদারের কথা বলবে না। এই কেন বলো দেখিনি? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই এই বৃন্দাবনের ওই এনে তনে প্রচুর আছে তো নিয়াম খেয়াল নিবে আর কি। দোকান দিবি বলে কি উঠিয়া পড়িবি? এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামের মামি নাম ধরে নাম ধরি ডাকার মতো ডাকার মতো কারোর সাহস নাই। মিয়াপুর আর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। মিয়াপুর কারণ নাই তো কি হয়েছে? আমার রয়েছে। তোমার রয়েছে? রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। মিয়াপুর ওর মাঝি আমাকে মজা দেখিবে কেন? আমি কি ভয় পাই নাকি? তবে দেখি কে কাকে মজাটি দেখাই।
তবে আমি একবার জোর করে রেখেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? যখন এমন হয় এ রে কি আবার শোনা যাবে রে? জীবনটা মনে হয় হায় রে, ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, ও কি একটা শোনা যাবে রে? রেলের লাইনে মাথা রাখি, হয় হয়, কে যেন হঠাৎ বলে আয় বেরিয়ে আয়, আমি তো আছি বললেটা কি ও মা, মা গো, সে কি তুমি, সে কি তুমি? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনের কটু গঞ্জনা, লালছনা শুধু লালছনা, সজনের কটু গঞ্জনা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনে কটু গঞ্জনা, লালছনা শুধু লালছনা, সজনের কটু গঞ্জনা। দিন রাত ঘুরে ঘুরে যখন এ মা! সারাটি গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় বেরিয়ে আয়, আমি তো আছি ওরে বন্দিকারে, ওরে মা গো, সে কি তুমি, সে কি তুমি? ও গো মা গো, সে কি তুমি, সে কি তুমি? সে কি তুমি? বলি কুটিলা, আরে কি হলো? এই যাবার বৃন্দাবনে মা ভর দুপুর বেলা হ্যাঁ, আমার মা মেয়ের নাম ধরে ডাকে কে ডাকে বলো তো? আমি একবার দেখতে যাব। দেখে আই না মা, দেখতে যেতে হবে না, ও যদি আর একবার ডাকে না, আর একবার ডাকে ওকে আজকের মজা দেখাবো। মজা দেখাবো মা। মুয়াবড়ু ওর মা আজি আমাকে নাকি মজা দেখিবে। আমি কি ভয় পাই নাকি? মুয়াবড়ু কে কাকে মজাটি দেখায়? তবে আমি একবার জোর করে রেখেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কি ডাকুরে ডাকু ডাকু ডাকুরে, এ কি ডাকু আইসেটি নাকি রে বাবা? আমি তো জটিলা, ও মা, লা এলা, আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা। আমাকে কে ডাকুরে ডাকুরে, আমি তো জটিলা, আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা। আমার মেয়ে কুটিলা কুটিলা, আমি তো জটিলা, আমার মেহে কোটিলা, আমি তো জটিলা। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে, জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে। বাড়ি ছাটা, কট 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 ক্লাস, এই কুটিলা, আরে কি হলো? এই যাবার বৃন্দাবন হ্যাঁ, মা আমার মামের নাম ধরে কেটে কে ডেকেছিল, ডেকেছিল? মা তাকে এক চড়ে বাবা থানের আরে রাস্তা চিনা নেই, পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা, এখন কি করবে? আমার সোনা মা, বলো। আমার লক্ষ্মী মা, বলো। তুই একবার দেখে আয় না মা, আমি দেখতে যাব? তুই একবার দেখে আয়। তাই নালে দেখে এসে আর কি।
আরে মা সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে? সর্বনাশ। কি হয়েছে? কি হয়েছে জানো? কি হয়েছে? ও মা, মাসি তো এসেছে মাঝি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো, মাসি তো এসেছে। ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। আরে বৃন্দাবন থেকে না, ওই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি মানে মাসি এসেছে। আয় আমার বড় দিদি আসছে। বলি ও দিদি, কে রে? আমি রে। তোর দিদি কি আর বাঁচে আছে রে? কেনে 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 দিদি? জটিলে তুই আসু রে, আমি এসেছি দিদি। আমি আর বাঁচবো না রে জটিলে। কেন দিদি, তোর কি হচ্ছে? তুই তাড়াতাড়ি বাজকুল নার্সিং হোমে ভর্তি করবু চরে। দিদি বাজগুল নিতে নিতে রাস্তার যে অবস্থা, মাঝু রাস্তায় তুই খাচিয়া পুয়ে দে। জটিলে রে, এই দিদি, আমি আর দাঁড়াতে পারছি না রে জটিলে। তুই এ কি করেছিস রে জটিলে? দিদি আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠে তুই বল। ধরবু জটিলে? আমি ধরবো। আমায় মেরে কি করেছি, আমায় মেরে কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছে, দেখ জটিলে দেখ দেখ দেখ। ওই আমায় মেরে কি করেছিস, দেখ জটিলে দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছে, দেখ জটিলে দেখ দেখ দেখ। ই যখন আমি আসি এমন ভাবে মারি, যখন আমি আসি এমন ভাবে মারি। উই মা দিদি, আমায় মেরে কি করেছিস, দেখ জটিলে দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছে, দেখ জটিলে দেখ দেখ দেখ। দেখ 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 দেখ। ধরবু জটিলে রে। ও গোপাল রে, ও ভাগা ভাগা, ও ভাগা রে, ভাগা। কচি রে মুয়া বুড়ু তনে হাসুডু তনে কি কবুড়া হবুনি রে। মুয়া বুড়ু তান কিরকির কো হাসি থামিয়ে নি দেখ দিও। মুয়া বুড়ু তনে কি কবুড়া হবুনি রে। জটিলে রে, দিদি তুই ভালো আছো? মুয়া বুড়ু ভালো কেমন করে থাকবো বল রে। কেন কেন? কমনের ভেতরে ভেতরে যেন যেন পেরেক মারার মতো, ব্রেক মারার মতো। ক ক কি কি ঝ ঝ ড ডা। দিদি সজা হয়ে দাঁড়া মাইরি। জটিলে রে, এই আমি যে আর দাঁড়াতে পারছি না রে জটিলে। এই দিদি, হ্যাঁ রে, তোর কোনো চিন্তা নেই, তোর কোনো ভাবনা নেই? মারিয়া দিয়া মুয়া পুরো চিন্তা নেই ভাবনা নেই। এই কেন রে চিন্তা নেই কেন রে? পুরি কমরায় মুয়া পুরো যন্ত্রণায় ছটফট করছি, সে বলে চিন্তা নাই রে। তোর কোনো চিন্তা ভাবনা নেই কেন জানিস? কেন রে? ও দিদি আমার মেয়ে কুটিলার কাছে, তোর মেয়ে কুটিলার কাছে দিদিরে 3-4 রকমের মলম আছে। ওমা 3-4 রকমের মলম আছে। মলম রয়েছে, এই কি মলম রে? তো লাগিয়ে দিলে কাজ। লাগিয়ে দিলে কাজ? হ্যাঁ মিয়া পুরো কি মলম লাগিয়ে দিলে? দিদি প্রথমে আছে টাইগার। মিয়া পুরো টাইগারে আমি কি আর ভাঙা হাড়ে জোড়া লাগে রে? তো লাগিয়ে দিলে গা। এই জটিল রে, হবে না হবে না রে। দিদি, তারপরে আছে শক্তিমান। মিয়া পুরো শক্তি আমি কি আর ভাঙা হাড়ে জোড়া লাগে রে? হবে না এই হবে না রে। দিদি, লাস্টে একটা ভালো মলম রয়েছে। এই দিদি, এই লাস্টে একটা ভালো মলম রয়েছে। ভালো মলম আছে।
দিদি দামি বললাম, কোম্পানি বললাম, ব্র্যান্ডের বললাম। ও দামি কোম্পানি ব্র্যান্ডের মলম? হ্যাঁ। এই কি মলম রে? এই দিদি লাস্টে রয়েছে চুলকা। ওর উপর ওর উপর নিচ পর্যন্ত ঘষে দিলি। জটিল রে, বল তুই মরুনি রে নিয়ে আপু কেন ভাঙা হাড়ে জোড়া কি আরে চলুকানি মলমে হয় রে? হবে না। না রে, দিদি তাহলে একটা উপায় আছে। উপায় আছে? ও দিদি আমি কিছুদিন আগে কাউরি কামাখ্যা গিয়েছিলাম। কাউরি যাই দিল দিদির একটা ভালো ঝাড়ফুল শিখেছি। ওই ও ঝাড় ফুকটা তুই সে কৃষ্ণকে দিয়ে তোদের হাতটা ভালো হয়ে যাও। তোর মারিয়া দিলে কা ও মারিয়া দিলে কাজ? ও কি ঝাড় ফুক মারিয়া দিলে কাজ হবে? মারিয়া দিলে এই গ্যারান্টি সহকারে চিকিৎসা। ও গ্যারেন্টি চিকিৎসা? হ্যাঁ। ও বৌমা ভালো হবে তোরে? নেওয়াই হলে আইলে খুচিয়া দেবো নিয়ে পড়ে তুই মরবো। ওই তো সেদিনে বিয়ানকে দিছিলি। ও কাই দে দেখিনি, কাই দেখিনি। তুই ঘুরে দাঁড়া। তোমরা তারিণী তারা মায়ের জয় দা। তোমরা তারিণী তারা মায়ের জয় দা। তারিণী তোমরা তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মায়ের জয় দাও। তোমরা তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। মাগো বিপদ নাসিনী সর্বস্ব ভবানী তারিণী তারা মায়া মা। বিপদে রক্ষা করে মা চরণে শরণ করে তারিণী তারা মায়া আমার। তোমরা তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। তোমরা তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। ও মা, ও পুরাটা ভালো হইছি রে জটিলা রে। মুই আপনি তোর অত মন্ত্র তন্ত্র খাইছি। ও বৌমা তনিকের যদি কারোর কমরে লাগিয়া যায় সজা ও জটিলার সঙ্গে দেখা করব, তোরকের পুরা বেদনা ভালো করিয়ে দিবি রে বাবা। তোরকের কোনো হজবি খাইতে হবে নি আপনি। ওই জটিলি এই পুরাটা ভালো হইছি রে। তোর ব্যথা ভালো হয়েছে? হ্যাঁ রে জটিলি। তারপরে বল দিদি এতদিন পরে কি মনে করে? জটিলি রে, তোদের বাড়িতে অসময় কেন এসেছিস জানিস? কেন কেন? তুই তো আমার ছোট বোন। ছোট্ট বোন। তোরা সবাই কেমন আছিস রে? দিদি রে আমরা ভালো নেই। ও ভালো নেই? ভালো নেই এই কেন রে? কেন জানিস দিদি? এই কেন ভালো নেই কেন রে? দিদি রে আমাদের বৃন্দাবনে একটা হাট হতো। তোদের বৃন্দাবনে হাট হতো? ও দিদি রে সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে রে। ওমা বৃন্দাবনের হাট বন্ধ হয়েছে? বৃন্দাবনের হাট বন্ধ। আচ্ছা জটিল, এই বল তবে তোদের সংসার কেমন চলছে রে? দিদি সংসার আমার অচল। আমি আপনি একটাবার তো ফোনটা করতে পারি। কি করে ফোন তোদের বৃন্দাবনের হাট বন্ধ হয়েছে, হাট বন্ধ হয়েছে, তা আমাকে একটাবার ফোন করলে হতো না? তোর ভোডা ফোনের ফুটা আসলে কি আর ফোন লাগে? আপনি তোর তো বৃন্দাবনে ব্যাগ নিয়ে মায়ের লেন সেটাও কেমন করে ফোন পাবি বল? আচ্ছা জটিলেই বল তোদের বৃন্দাবনে হাট বন্ধ, বন্ধ, সংসার অচল অচল। আচ্ছা জটিলেই বল তোদের যে একটা ব্যবসা থাইল ছিল ছিল মাইরি ছিল। আপনি সে ব্যবসা কেমন করে কি করলি? এই দিদি এই দিদির ব্যবসা চটে উঠিছে। ওমা ব্যবসা চটে উঠিয়েছে? ব্যবসা চটে উঠিছে হায় রে, মানে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে ওই জন্য টকা ছকা নে মানে মুখের দিকে তাকিয়েই পারা যায়নি রে। আচ্ছা জটিলে বল তোদের তো বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে। আমি একটা কথা বলবো? বল কেন এসি জানিস? কেন তোদের বৃন্দাবনে হাট বন্ধ, বন্ধ, সংসার অচল, অচল, ব্যবসা বাণিজ্য বন্ধ। বন্ধ। আমি ভাবলাম কি জানিস, বল। তোরা আমার পুনরায় ব্যবসা শুরু কর। দিদি কেন জানিস? কেন? আমার যে মথুরা রয়েছে না, মথুরা রয়েছে, ওই মথুরাতে না মথুরা ওই নতুন হাট বসেছে রে। মুই আপনি তানকের কিরকম হাসি থামিয়ে নিয়ে দেখি বাবা। ওটা কার হাট? ওই হাটি কার জানিস? কার রে? জটিলি রে, বল কংস রাজার হাটে বসেছে
কংস রাজার হাতি বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাতি বসেছে, কংস রাজার হাতি বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাট বসে, কংস রাজার হাট বসেছে। বলি শোন জটিলে শোন কুটিলে, কংস রাজার হাট বসে। শোন জটিলে ও কোটিলে, কংস রাজার হাট বসেছে। দিদিরে বা টকার কি করবো লাগছে? এই জটিলে এই কংস রাজার নতুন হাট বসেছে রে। দিদিরে বাজারে যাবে কি? মিয়াপুর কে যাবে মানে? কে যাবে? তোকেই তো নিয়ে যাবো রে। আমি। হ্যাঁ রে জটিলে। ওরে দিদিরে, দিদিরে কাল গেল, কাঁদিস না রে জটিলে। দিদিরে কাল এলো, দিদিরে আর কি যাইব হাটে রে। হরি জটিলে রে। কাল গেল এক কাল এলো, আর কি যাইব হাটে। আমার কাল গেল জটিলে রে। কাল এলো, আর কি যাইব হাটে রে। হরি কাল গেল এক কাল এলো, আর কি যাইব হাটে। আমায় আর কদিন পরে যেতে হবে মরে। হরি আর কদিন পরে যেতে হবে মরি। দিদি ওই না শ্মশান ঘাটে, দিদি ওই না শ্মশান ঘাটে। জটিলে রে। এই তো শ্মশান ঘাটে দিদি, সেই তো কাঁদিস না রে। শ্মশান ঘাটে। হাটে যাওয়ার কি আর বয়স আছে? হরি হাটে যাবার কি আর বয়স আছে? শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে। হাটে যাওয়ার কি আর বয়স আছে? হরি শ্মশান ঘাটি যাবার সময় হয়েছে, হাটে যাবার কি আর বয়স আছে? এই দিদি জটিলে রে, তুই এমন করে কাঁদিস না রে জটিলে। তোরে কাঁদা দেখিয়া জানে কিরকম মেয়াপুরো হাসিয়া মরি ঠিক দেখবি। জটিলে রে, এমন ভাবে কাঁদিস না রে। আমরা তো কেউ এইভাবে বেঁচে থাকবো না রে। এক এক মেয়াপুরি তনকের হাসি থামিয়ে দিলে নেমা। ও এটা নেমায় কি হয়া মরিস। দেখ জটিলে, তুই আসতুল বলে সুকুনটা মুছেল। তুই তো আমার ছোট বোন, এই তোকে কত ভালোবাসি রে। আমি তোকে কম্পেয়ার করি। তাহলে বল এইভাবে কি আমরা বেঁচে থাকবো? থাকবো আমরা না দিদি। সবাই এক এক করে চলে যাবো। সবাই এক এক করে চলে যাবো। হ্যাঁ রে জটিলেই, তাই কি বলি জানিস জটিলে? বল বল দিদি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা। বল দিদি বল। কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাদ দালান ঘর রে মনামা, কেন বাদ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাদ দালান ঘর রে মনামা, কেন বাদ দালান ঘর। বল বল। রক্ত মাংস
মাংস চর্ম দেহ গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম দেহ জটিলে রে বলে পচে যাবে, হ্যাঁ রে জটিলে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ড আর মেরুদণ্ড সবই হবে লন্ড ভণ্ড। ওই মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড, পড়ে থাকবি মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরই হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালানে ঘর। দিদি জটিলে রে বল বল দুঃখ পাস না জটিলে, এইভাবে আমরা কেউ কখনো বেঁচে থাকবো না রে। কখনো থাকবো না। আমরা এক এক করে সবাই চলে যাব। এক এক। বড় কাছে আমরা কেউ বেঁচে থাকবো না, সবাই। এক এক করে সবাই একদিন না একদিন চলে যাব। দেখ জটিলে, বল। আচ্ছা তুই বলছিস যে যেতে পারবি না, পারবো না। একটা কথা বল দেখিনি, বল এই বয়সে আমি যদি যেতে পারি পারিস তবে তুই কেন পারবি না? দিদি, হ্যাঁ রে তা সবার মেশিনের পার্স কি সমান? জটিলে, ও বৌমা যাই বলো না কেন এই কথাটা সত্যি ঠিক বলেছি। আচ্ছা জটিলে, তোর বয়সটা কত একবার আমায় বল দেখিনি। আমার বয়স বেশি না, একেবারে বেশি না, মোটে বেশি না। এই কত রে? দিদি আমার বয়স 848। ও 800। মুয়াপুরি তুই বাঁচি আছো কি করে আরে? তুই কি মরি দেবু? মুয়াপুরি তনকের হাসি থামেনি। 886 বছর বয়স কারোর হয় কখনো? 848। 48 বছর। এই কলিযুগের মানুষের বয়স কত বছর জানিস? কত? 100 বছর। এই 100 বছরে বাঁচতে গিয়ে আমার মায়েরা বাবারা সবাই না 13 বার 14 বার করে মিয়াপুর নার্সিংহোম আর হসপিটাল, নার্সিংহোম আর হসপিটাল 60 বছরে টপকে যাচ্ছে। মিয়াপুরি তার নাকি এত বছর বয়স। আচ্ছা জটিলে, তোর যদি 800 কত বছর বয়স? 86 বছর। 848। আচ্ছা 848 বছর বয়স তোর হয়, তাইলে তোর বড় দিদি আমি বৌমা, তবে আমার বয়সটা কত হইতে পারে? এই কত হইতে পারে রে? দিদি কত কত কত? ও বেশি না, বায়ো কিতে মা না, আয়ো তোমার অত বছর বয়স মানে আমার না বলেও ধরে হলো কম করিয়া 1296 বছরে। তা তুই বেঁচে আছো কি করে গো? আপনি ও তনকের কি হাসি থামেনি রে গুলো? আপনি তুই কি মরিয়ে দে গো নাকি? তো আবার কি বলবো, বয়স হয়ে গেছে, মরে যাবি, কাজ নেই। আচ্ছা জটিলে, বল। কে কখনো যাবে কেউ বলতে পারবে না রে। বলতে পারে না। না, তাই আমি আশা নিয়ে এসেছি তোকেই নিয়ে যাবো। আমি পারবানি। তুই যেতে পারবি না? পারবো না। পারবি না? পারবো না। আপনি এ কি রে, কতদিন পরে তোদের বাড়ি দিয়ে ও ওর নেমাল হোক সব সময় ওর যা বৌমা কি কইব এই ওর। আমি পারবো না। পারবি না? না। আচ্ছা তুই যখন যেতে পারবি না, এই তোদের বাড়িতেই এই তোর ছেলে আয়ান রয়েছে কোথায় রে? আয় কচি সে আইসা করে কিরকম ধরছে দেখো। মুই সে কোচি আমার অভ্যেস মাউসিকে ধরিয়া আছে দেখ আবার দুষ্টামি করে। বাবা ভালো আছো? ভালো আছি। বাবা কতক্ষণ তোমাদের বাড়িতে এসেছি, তোমায় দেখতে পাচ্ছি না, কোথায় ছিলি? আমি রাজ কাজে ব্যস্ত। গড় করি মা শুনিয়া উঠলে গাপ চুপ ফুলিয়া ওঠে মা। তুমি রাজ কাজেই ব্যস্ত? আই তুমি ও বৌমা তনে রাজপুত্র দেখছো না? দেখে আলে রে এ সান্টু বাবুর বাড়িতে রাজপুত্র দেখো, ঠিক চুলটা যেন দেখো
বাজগুলো সময় মিলে চুলটা কাটিয়ে আসে বাবা। ও চুল খাড়া হয়েছে কেন বাবা? খারাপ। ও তুমি আবার তেলও কাটছ ও, বাবা? ভালো তো? ভালো। আচ্ছা, শরীরটা ঠিকঠাকই খাওয়া দাওয়া হয়নি নাকি? খাওয়া দাওয়া। তোর মা কি রে না মার ওই জন্য মাউসির কাছে এসে লাফিয়ে উঠুক। দেখো বাবা, আমি তোমাদের বাড়িতে কেন এসেছি জানো? কেন? তোমাকে কি নিয়ে যাব বলে এসেছি। আমি ওসব কাজে নেই। ওসব কাজে নেই কেন? তুমি কোন কাজে ব্যস্ত? আমি কালী পূজা, জোড়া কালী পূজা করি। ও বাবা, তুমি কালী পূজা নিয়ে ব্যস্ত? আবার একটা কালী পূজায় হয়নি, জড়া কালীর পূজা লাগে। নেমালের একটা কালী পূজা করতে রাত্রি বৌমা প্রভাত হয়ে যায়, সে নাকি জড়া কালীরই পূজা করে। ও তার ঘুমটা ভাঙি রে। ও তোকে কালী মা খায়নি রে? না, তোমাকে খেয়াল নেবে। আয়, সে দেখো বাবা, তুমি যখন কালী পূজা করবো যাইতে পারবো নি, তুমি এ কাজ করো, তুমি একটু বিশ্রাম লিয়ে লো, বুঝছো? তুমি সত্যি যেতে পারবে না তো? না। বেশ বেশ ভালো ছেলে, তুমি তাহলে একটু বিশ্রাম করে নাও গো। তুমি বিশ্রাম করে নাও, মাসি আবার মাউসির কাছে আবার জড়িয়া যাও ঢুকে। আমি জানি, তুমি তো আমাকে ঠেলো। আচ্ছা দেখ বাবা, দেখছো কি অবস্থা, দেখছো কচিয়া বলার অভ্যেস ছাড়েনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় করে নিয়ে যাবো। টাটা মাছি। পুরো কি নুন্টু মুন্টু চুন্টু ধরিয়া বলে, উই বাবা, সে কিরকম কচিয়া বলার মতো একদম জড়িয়া বলাটে দেখবি। এই জটিলে, এই দি ওই তুই এরকম ছেলে একটাকে গর্ভে ধরছু, পুরো ভালো ছেলে রে। এই যে ও তো যেতে পারবে না রে। পারবে না রে, আরে ও যখন যেতে পারবে না, পারবে না। ওই তোদের মেয়ে কুটিলা কোথায় রে? বাবা, তুলডে 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 কোমরে লাগিছে। আরে কোমরে লাগিছে, তুল হো তুল হো তুল। আরে মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও মা, তোকে লিয়াবো রে। কতদিন তোমার সঙ্গে যাইনি। ও তোকে লিয়াবো বলে আসি। ও মাসি, ও মিয়াপুর তোকেই তো লিয়াবো। যাবো আয় যাবো না। হাই দেখ রে। হ্যাঁ, হ্যাঁ। হাই সে মিয়াপুর কিরকম খাচিয়া উঠেটি দেখ রে যাবে বলে। আরে বাজারে যাব। মিয়াপুর তোকেই তো লিয়াবো। কতদিন তোমার সঙ্গে হাই বাজারে দেখ রে। যাবো। ও ইয়ার কি হিস্ট্রি আছে নাকি বলে? যাবো না। আবার খাচিয়া উঠে। ও মাসি যাবো। মিয়াপুর তোকেই তো লিয়াবো। যাবো। হাই দেখ রে। ও মাসি যাবো না। যাবো। হাই দেখ রে। তার আগে তার আগে 1 বছর পরে তো আমাদের বাড়িতে ও এলে। মা, তোমাদের বাড়িতে 1 বছর পরে এসেছি। কি নিয়ে আসছো বলো তো? ও বড় কাছি কি লিয়াসি জানো? লিয়াসিরি মিয়াপুর গত দিনকার যখন নেমানে এসে চণ্ডীপুনু যখন আইসিরি, মিয়াপুর আগ পা করে তো গাড়ি দিয়ে উঠিয়া পড়ছি। আমি ভাবলাম সেখানে যাইতে হবে, রাজীব আছে, বড় গছি আছে, তারপরে জটিলার বাড়ি আছে, যাইতেই হবে। আমি অন্যরকম চলে যাই চণ্ডীপুরে, কিছু ফল টল কিনে আনবো। আচ্ছা। মিয়াপুরি চলে এসেছি আর দোকান সব বন্ধ। তারপরে কোন রকম বাজকুল চলে এলি, সেখানে আইসা করিয়া যখন দেখিনি সব দোকান বন্ধ, একটা দোকানে খোলা আছে। কি? আর আমার কাছেও 30 টাকা থাইল। আচ্ছা। ওই 30 টাকা দিয়া দিয়া তোর মাঝি 3 জন আছু দেখিয়া ওই 30 টাকারে ফেরত অনেক নিয়ে এসছি। কুটিলা আরে আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য ফেরোডল নিয়ে আসছে। ফেরোডল এনেছে। মাসিকে না খাতির করে থাকা যায়? থাকা যায়। তোনে রাতি বা ভিজিয়ে দিব, সকালবেলা জলটুকু মাঝি 3 জন খাইলো। ও মাসি, শরীর পুরা দেখবি কিটা হয়। তোমাকে খাতির করবো। ও মা, তোমানে খাতির করবো? হ্যাঁ দেখ রে কিরকম কুটুম খাতির করতে হয়, দেখ মাউসিকে খাতির কিভাবে করতে হয়। হ্যাঁ, কলিযুগের কুটুমকে ও করতে হবে। বৌমা, তোনে শিখিয়ালে রে কুটুমি কেমন করে খাতির করতে হয় শিখিয়ালে। ও মাসি, এই এই সামনে যে পাকার বাড়িটা ওই রয়েছে যে না, বড় পাকার বাড়ি আছে, রুমের ভিতরে লিয়ে যা, দিয়া কি ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়া কভারটা লাগিয়ে দিয়া, কপাট লাগিয়ে দিয়া, তোমার হাতে যেটা আছে সৌটা লোক, হাতে যেটা আছে সৌটা দিয়া। হাতে কিটা আছে বলো তো? ও মিয়াপুর ডাং দিয়া কি হবে রে? ডাং রে, সে কি খাতিরের কথা মাসি ভুলা ও যায়? মিয়াপুর তনে মরুনি রে, তনকে নেমাল হউ, তনকের মরণ হয়নি রে। এক কথায় বলে মা মরিয়া যাও, মাউসি বাঁচিয়া যাও। আচ্ছা। নেমালের মাউসিকে লাঠি দিয়া খাতির করবো তো। তোমার মতো গুণবতী মাসি রেল রাস্তায় কেটে মরে যাও। মিয়াপুর কি খাতির রে? এই জটিলে যাবো যাবো, বাজারে যাবো। মিয়াপুর তোকে তো লিয়াবো। আমি তো তোমার সঙ্গে যাবো। আমার- যাবি? হ্যাঁ রে। তোর একটা লাভ হবে কি জানিস? কি রে? ও দিদি হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে, তোর হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে, কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে। কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে, তোর পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। পাইপা তুলে ঝগড়া
তোর সাদের হাটখানাই ভেঙে দেবে। ওই ওকে হাঁটি নিয়ে গেলে হাট ভেঙে দেবে, ভেঙে দেবে। তাহলে তো ওকে নিয়ে যাওয়া যাবে না, যাবে না। একেবারেই নিয়ে যাবো না। না। দেখ জটিল, এই। তোর ছেলে যেতে পারবে না, পারবে না। মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। যাবে না। তা একটা কথা বলবো, বল। তুই আমার ছোট বোন, তাকে কত ভালোবাসি, তাকে কত প্যার করি রে। দেখ জটিল, তুই আমার আদরের ছোট বোন, তুই আমার পেয়ারের বড় দিদি। আমি চাই তোর সবটাই ভালো থাকুক, হুম। তাই না? তা হাটে যাবার যখন কেউ নেই, আচ্ছা। ওই তোদের ছেলে যে আয়ান রয়েছে, হ্যাঁ। আচ্ছা আয়ানকে কি বিয়ে করিয়েছি? করেছি। ও মা তুই কি ভালো রে। উম, জটিলে দেখ, এই। তোর ছেলেকে যখন বিয়ে করিয়েছি, করিয়েছি। বৌমা হয়েছে, হয়েছে। হাটে যাবারও কেউ নেই, কেউ নেই। তাহলে ওই বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে না। আরে বাড়ির 7টা নয় 5টা নয়, একটাই মাত্র বৌদি। সাধারণ লোকে কি বলে বলো তো? এ কি বলে? লাল অষ্ট ঘাটে, ঘাটে। আর মেয়ে নষ্ট সামনে বাজকুলের হাটে গো। ও বৌমা মেয়ে ছেলিয়া কি হাতে যাইলে নষ্ট হয়ে যায়? সেই বৌমা 7 দিনে 14টা বাজার খাটে, এ মানে সে কি নষ্ট হয়েছি? আমি 7 দিনে 24টা বাজার খাটি, তা আমি কি নষ্ট হয়েছি? এই জটিলে এই পাঠাবো না। তুই পাঠাবি না? পাঠাবো না। সত্যি পাঠাবি না? পাঠাবো না। যদি না পাঠাস, না পাঠাই। আমি কি করবো জানিস? কি করবি? কি করবো? কি করবি? বলি বাজায়ে দেবো রে, হরি বাজাইয়ে দেব হরি, বাজায়ে দেবো রে, হরি বাজাইয়ে দেব হরি, ওই বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেবো রে। হরি বৃন্দাবনের পথে পথে বাজাইয়ে দেব হরি। এই কি? এই জটিলে এই কি বাজাবে রে? কি বাজাবো? কি বাজাবো? বলি ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, আমি ঢাক বাজাবো রে, বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। এই বাজি বাজি কি বলবি? কি বলবো? কি বলবি? তোদের বৌমা হ্যাঁ। কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। ও দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। ও দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। দিদি আমার কথা শোনো, দিদি আমার কথা শোন। আমার কথা শুনবো দিদি, আমার কথা শোন। ওই না বাজারে গেলে বৌমা কালাকে দেয় মন দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি রে, দিদি রে, দিদি রে। শুনেছিস জটিলে বৌমা বাজারে গেলে কালাকে মন দে, কালাকে মন দেয়া দে, কালাকে মন দে। দেবে না রে। তাই জটিলে রে, বল। জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে। বলি আমার কথা শোন জটিলে, আমার কথা শোন। আমার কথা শোন জটিলি, আমার কথা শোন। ওরে বাজারেতে গেলে বৌমা কাউকে দেয় না মন জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে। জটিলা রে, জটিলা রে, জটিলা রে, জটিলা রে। জটিলে আমি এবারে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো বলে। তোর কোনো চিন্তা নাই এই দিদি, জটিলে রে। তাহলে আমি পাঠাবো। পাঠাবি? পাঠাবো। তুই কি ভালো রে। এই দিদি, হ্যাঁ রে। বৌমাকে তো পাঠাবো। হ্যাঁ তার আগে আমার 3টি শর্ত আছে, কেমন তোর জানিস? নিশিয়া গর্ত আছে কি রে? 3টে শর্ত আছে, কেমন জানিস? কেমন রে? বাঁকা পথে আহা। যাবে না ও, বেচবে? বাঁকা জল খাবে না, বাঁকার পানে তাকাবে না। এই 3টি শর্ত মানা। বাঁকা পথে বৌমা যাবে না, বাঁকা জলে বৌমা খাবে না, বাঁকার প্রাণে তাকাবে না, এই 3টে শর্ত মানা।
জটিলে হ্যাঁ। তোর বৌমা বাঁকা পথে যাবে না? বাঁকা জল খাবে না আচ্ছা বাঁকা জল খাবে না, আর পাখার পানি তাকাবি না। ও মাঝে মাঝে এক আধবার তাকিয়ে দোষ নেই কিন্তু। ভুল করত বারে বারে কঠি। জটিলে হ্যাঁ, আচ্ছা বাঁকার পানে তাকাবে না, খাবে না, বাঁকা জল খাবে না। এই তিনটি শর্ত মানে। আচ্ছা বাঁকাটা কে রে? এ বাঁকা, এ বাঁকা, এ বাঁকা, এ বাঁকা, সে বাঁকা, ও বাঁকা, সে বাঁকা, সে কালাটা, কালাটা, কুচকুচেটা, মুছিয়াটা, পূজাটা, টেরাটা, বাঁকাটা, যার নাক বাঁকা, চোখ বাঁকা, ঠোঁট বাঁকা। ও সে এই নন্দের বেটা কালা কেসটা বাঁকা। ও নন্দীরে বেটা কালা কালা জটিলে রে। এই আমি তো নিয়ে ওকে একেবারেই সহ্য করতে পারি না। দিদি পাঠিয়ে দেবো। কিন্তু ভিতরে ভিতরে লিয়া রাখছে কি? এই কিটারে কিটারে। আরে আমি বললাম কি জানিস, তোর বৌমাকে কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাবো। তাহলে পাঠিয়ে ও দেবো। কানা ওর কাছে আসতেই পারবি না। পাঠিয়ে দেবো। পাঠাবি? পাঠাবো। জটিলে রে, হ্যাঁ। বেশ বেশ তুই তবে খুব ভালো রে। তাহলে ও আমার তোর বৌমা বৌমা কাই ডাক দেখিনি গই। 8 কুড়ির বিটি 8 কুড়ি বৌমা। হরিশ 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 হরিশ। তাইলে চিন্তা করো এ এমন সাউরি হইছে রে। আচ্ছা জটিলা তোকে খাবার বাড়াই কে রে? আমার মেয়ে। ওই জন্য বাঁচিয়ে আছো এতদিন। যদি বৌমা বাড়ি তো রে আজকে মনে হয় সে ট্রেন রাস্তার এক সাইডে তোর মশারি টাঙানো রইত। ওই জন্য তুই এতদিন টিকে আছিস। আচ্ছা মুয়াপুরি তোর মেয়েকে কেমন ভাবে ডাকিস? এই সোনামা লক্ষ্মীমা ভুজুমুনু গুজুমুনু মুনুমুনু। আচ্ছা এমন ভাবে ওকে ডাকিস কেন রে? এটা আমার নিজের মেয়ে, ওটা ওটা পেটের, আমাকে কত প্যার করে জানু। আর সে পরের ঘরের বৌমা তাই না? হ্যাঁ, তোর মেয়েকে যেমন ভাবে ডাকিস না হ্যাঁ। তেমন ভাবে বৌমাকে গায়ে ডাক দেখিনি একবার। তাহলে ক্ষণকাল বিলম্ব কর দিদি। বেশ বেশ বলি বৌমা গো। দেখ তোর বৌমাকে কোন জল বোতলিয়া ছুটিয়ে আসছে দেখ। ও শোনাইও গো বৌমা, বৌমা ডাকি যে তোমারে। ও মা, মাগো মথুরাতে যাবে বৌমা, ও বৌমা, গগনে বেলা বইদা। শোনো শোনাইও গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। শোনো শোনয় গো বৌমা ডাকি যে তোমারে, মথুরাতে যাবে বৌমা বেলা বয়ে যা। শোনো শোনাইও গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। বৌমা যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যাই যে মা। যাবে তুমি মথুরাতে বেলা বই যাই যে। তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমারে মা। তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমার। শোনো শোনায় গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। বৌমা পায়েতে আলতা পরে কপালে সিঁদুর নিয়ে মা। পায়েতে আলতা পরে কপালে সিঁদুর নিয়ে। বৌমা হাতে মেহেন্দি করে গলায় গজমতি হার নয়ে মা। হাতে মেহেন্দি করে গলায় গজমতির হার নয়। আমি তোমার শাশুড়ি মা ডাকি যে তোমার মা। আমি তোমার শাশুড়ি মা ডাকছি যে তোমার। শোনো শোনায় গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। বৌমা যাবে তুমি যাবে তুমি যাবে তুমি মথুরাতে ও গোমা বেলা বয়ে যা। বলি বৌমা আমায় ডেকেছো মা? তুমি আমারটাকে সাড়া দিয়েছো মা। হ্যাঁ গো মা। তুমি একবার আমার কাছে এসো না মা। তাহলে তুমি অপেক্ষা করো, এসো আমি মা। তোমার কাছে আসছি মা। এসো এসো মা। প্রাণ রমণ ও মা, আমার বিভূষণ ও তোর বৌমা কোথায় রে? হি
হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে এসমা। নিরখিত মারে মন মাঝে অন্তর জানে প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার আখির নয়ন মনি ও ওই তো বৌমাই সেটে আখির নয়ন মনি মন চিন্তা মনি কুসুমা আখির নয়ন মনি মন চিন্তা মনি ওরি আখির নয়ন মনি মন চিন্তা মনি মরমের অনুভূতি স্মৃতির সরণি এক মনে এক প্রাণী তুমি আর আমি ও গো আমার অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে নিরখিত মারি মন মাঝে অন্তর জামি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী বৌমা আমায় ডেকেছো মা তুমি আমারটাকে ছাড়া দিয়েছো মা? হ্যাঁ গো মা তা আজকের আমি তোমাকে কেন এই অসময়ে ডেকেছি জানো মা? কেন ডেকেছো মা কেন ডেকেছো বৌমা আজকের যেতে হবে তোমাকে ওই মথুরার বাজার। বলি ও মা ওগো মা আমি তো রাজার ঘরে রাজকুলবধূ তুমি রাজার ঘরে রাজকুলবধূ। রাজার ঘরে রাজকুলবধূ হয়ে বাজারে যাবো মা ওগো মা বলো তাই মা। কি বলি জানো, বলো মা। আমি তোমার শাশুড়ি মা, আমি তোমায় অনুমতি দিচ্ছি মথুরা বাজারে যাবে মানে তোমাকে যেতেই হবে মা। ঠিক আছে তুমি যখন অনুমতি দিচ্ছ আমি নিশ্চয়ই যাবো মা ওগো মা বলো মা তুমি তো মথুরা বাজারে যাবে, হ্যাঁ তা গো তুমি কি নিয়ে যাবে মা? আমি কিনে যাবো জানো কি নিয়ে যাবে? আমার সাজানো পাশরা ওরি সাজানো পশুরা সাজানো পাশরা ওরি সাজানো পশুরা বাকি আছে পাশরা সাজানো পাশরা ওরি বাকি আছি পাশুরা সাজানো পশুরা ওগো মা তোমার পসরা খানি সাজানো রয়েছে, হ্যাঁ গো মা তা ওটা কিসের পসরা কিসের ঢাকুনি মা? ওটা কিসের পাশরা জানো ওটা সোনার পাশরা মোদের ও মা রূপার ঢাকুনি তাহার মা যেতে আছে ক্ষীর সরণী সোনার পশুরা মদির
তাই নাকি মা? তাহার মা হেতে আছে ক্ষীর সরণী তোমার বসরা মদি রূপার ঠাকুরি তাহার মুখ দিদি আছে চিরজননী। বলো মা। সোনার পসরা রূপার ঢাকুনি তাহার মাঝে আছে ক্ষীর সরণী সোনার বসরা মদি রূপার ঠাকুরি তাহার মুখ দিদি আছে চিরজননী। ক্ষীর সরণী ক্ষীর সরণী ক্ষীর সরণী। বৌমা বল মা। কি বললে মা? সোনার পসরা তোমার উপর ঢাকুনি আর তাহার মাঝেতে আছে ক্ষীর সরণী। ওগো মা, তা তুমি এই সামনে মথুরা বাজারে যাবে তাই তো? হ্যাঁ গো মা। কিন্তু বৌমা আজকে তো তুমি মথুরা বাজারে যাবে, হ্যাঁ গো। কিন্তু তুমি কার সঙ্গে যাবে মা? কেন আমি তো জানি তোমার সঙ্গে যাবো মা। ওগো মা, বলো মা। আমার তো বয়স হয়েছে, আমি কি এই বয়সে মা যেতে পারি মথুরা বাজার? তুমি যেতে পারবে না? পারবানি। ও মা, তাই যতবার দেখি আমার কি মনে হয় জানো? কি মনে হয়? যতবার দেখি মাগো তোমায় আমি, তাই নাকি মা? যতবার দেখি মাগো তোমায় আমি, ছাদ মেটে না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, তোমার চল তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে, যতবার দেখি মাগো তোমায় আমি। যতবার দেখি মাগো তোমায় আমি, ছাদ মেটে না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। বৌমা তুমি আমাকে এত ভালোবাসো মা? ভালোবাসবো না? ওগো মা, বলো মা। তা তুমি যাই বলো আমি যেতে পারবো না। পারবে তাই না? তুমি আজকের মথুরা বাজারে যাবে বলে ওই সুদূর বৃন্দাবন হতে আমার বড় দিদি মানে তোমার মাসিমা এসেছে মা। তুমি কোথায় আজকের মথুরা বাজারে যাবে, তোমার মাসিমা মাসিমা কোথায় দেখতে পাচ্ছি না তো? ওই এসে একটু পাড়া বেড়াতে গেছে মা। তাই নাকি? তাহলে মাসিমাকে তুমি ডাকো, আমি অপেক্ষা করলাম। দিদি লোকে হারে টাকা কাঁদে রে, লোকে হারে টাকা কাঁদে রে, চলে চলে যাচ্ছে। এই জটিলি, এই দিদি এই বৌমা কোথায় রে? আমার বৌমা তোর বাম পাশে। বাবা! হায় মারে, মুই আপনি তোর কি কোনো লাজ লজিয়া নেই রে?
নেমালে এমন একটা বৌমা করছি রে, তার ব্যাগে চুল বাকিয়া সাদা হইছে রে। এই কোথায় রে? এ মারি, ও তোর বৌমার মনে হয় আগু দিকে পাঠিয়ে দাঁত নেই মনে হয় যারে। জটিল রে, হ্যাঁ, তুই ওরকম এরকম সুন্দর একটা ছেলেকে আমার বৌমা করিয়েছি। তো তোর চোখে কি কনখা হয়েছে নাকি? ওই তো বৌমা ম্যাট ম্যাট করে দেখেনি দেখি বাবা। দূর। আরে উনি কি বৌমা? ওই এ বৌমা নয়, ও তো বৌমার মা, মানে আমার ব্যান হয়। ওই এ তোর বৌমার মা। ব্যান হয়। আচ্ছা এ যদি ব্যাং হয়, হ্যাঁ, না মানে তাহলে বৌমা কোথায় রে? আমার বৌমা তোর বাম পাশে, মানে এই পাশে। আপনি কনে হাসি? ও বৌমা, বৌমা, বৌমা তুমি এমন করে ঘুমটা নিলে কেন গো? এই বাবা, আমার এত লোকের সামনে কি লজ্জা করছিস? ও তোমার লজ্জা করে? পুরা ফাটাফাটি লজ্জা, পুরা ঘুমটা ডালিয়ে লিছো আমি এখন। প্রচুর লজ্জা করছি। বৌমা তুমি ঘুমটা খোলো না, বাবা, আমার গোটা যেন গায়ের লোমটোম খারাপ। তুমি খুলো না বৌমা, কি বাবা, তুমি ঘুমটা খোলো না। এ আমার শাশুড়ি প্রচুর বকবে। আমার সোনা মা গো, হে প্রভু, তুমি আমার নিজের মা, হে হরিনাম কৃষ্ণ। তুমি আমার 14 পুরুষের মা, তুমি আমার মা, আমার নিজের মা, আমার 14 পুরুষের মা। আমার ভুল হয়েছে, তুমি খুলবে না, আমায় ক্ষমা করে দাও। খুলবে না। ক্ষমা করে দেখি দাও। তুমি কেমন করে ঘুমটা দিয়ে থাকতে পারো। এইবারে তোকে দেখি। আরে ছাড়িয়া দে। ও হাতি তো চুম পূজা কদগা চুম জড়ছে দেখ শুধু। হ্যাঁ সে বৌমা এমন চুম খাইছে, তার কি দাঁতে চুম জড়িয়ে আছে দেখ রে। ও তুমি ওখানটা সামনে হ্যাঁ বসো। সে গুড়া ম্যাজিক কি হাসি থামিয়ে নি দেখ রে। জটিলা, তাকে চুম দিছুন। আর সে বৌমা চুম খাইয়ে দেখ মুখ টিপিয়া রাখছে দেখ অবস্থা। একবারে গ্যাড হয়ে বসছে। এই জটিল, এই আচ্ছা বৌমা একবারে চুম দিচ্ছি। এই, তুই কি আমার বৌমাকে পৌরসভার বৌমা পেয়েছিস? কেন বলে কি? আমার বৌমার চুম নিয়ে একে তাকে তাকে একে কেন দিবি তুই? আচ্ছা কাউকে আর দেবো না রে। আমার এই বৌমা যাবে বাজার। আচ্ছা এই বৌমাকে আমি নিয়ে যাবো, তা তোর হাতটা দে। তবে হাতটি দিলাম রে। দাও মা, হাত দাও। দিয়ে দিলাম তোমার আমার সোনা বৌমা গো, হাতে তুলে। দিলাম তোমায় হাতে তুলে। দিদি যত্ন করে নয়ে যাবি। দিলাম তোমার হাতে তুলে। হরি যত্ন করি নয়ে যাবি। দিলাম দিদি হাতে তুলে। দিদি রে, বৌমা আমার 7টা নয় 5টা নয় একটাই মাত্র বৌমা। না, লোকে তো 13টা 14টা করে বৌমা হয়। শোন না, এই বল না, আমার বৌমাকে সাবধানে নিয়ে যাবি সাবধানে নিয়ে যাবো, আর সাবধানে নিয়ে আসবি। সাবধানে নিয়ে আসবো। যেমন বৌমা তেমন আমার হাতে তুলে দিবি। বেশি কথা কইলে বৌমারে ফিরিয়ে আসবে। এই যা বললাম শোন। বৌমাকে সাবধানে নিয়ে যাবো, তাহলে এখন আমি আসি। সাবধানে নিয়ে আসবো। বলি বৌমা গো, ভালোবাসি তুমি আমার হাত ছাড়বে না বৌমা গো? না গো মাসি, ছাড়বো না। ছাইড়ো না, ছাইড়ো না, দেব না, দেব না গো যেতে, থাকো আমার সাথে। ছেড়ো না, ছেড়ো না,
দেব না কে যেতে থেকো আমার পাশে আই ছাইরো না দেব না গো যেতে থাকো আমার সাথে। ছেড়ো না দেব না কে যেতে থেকো আমার পাশে কি তুমি ছাড়া কে আহার আছে, আমি ছাড়া কি আর আছে আয় আমি ছাড়া কে আহার আছে, আমি ছাড়া কি আর আছে ওই বলো তুমি বলো গো বৌমা তুমি মোরে বলো। ওর ছেড়ো না দেব না কে যেতে থেকো আমার পাশে থেকো আমার সাথী, থেকো আমার সাথী, থেকো আমার দিদি কি তুই শব্দ? মরছু না এই জটিলে কি শব্দ? তুই কাজ চলে গিয়েছিলি যে এই এই আমি তো চলে গেছিলাম, তা আবার এসেছিস কেন? আবার কেন এলাম জানিস? কেন রে? দিদি বৌমার সঙ্গে টুকু কথা বলতে ও গিয়েছি। বৌমার সঙ্গে টুকু কথা বাকি বলি বৌমা গো, বলো মা। তুমি তো মথুরা বাজারে যাবে, তুমি কাই গো, তোমাকে কেন দেখতে পাইনি? আমি তো তোমার পেছনে দাঁড়িয়ে রয়েছি। বৌমা বলো মা। তুমি তো মথুরা বাজারে যাবে মা, হ্যাঁ গো মা। তুমি জানো মা আমাদের বাড়িতে কুলদেবী শ্যামামা রয়েছে। রয়েছে মা রয়েছে। তুমি যাওয়ার সময় মা মনে করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি খানা দিয়ে যাবে। বেশ তাই হবে মা, তাই হবে। বলি ও দিদি, তাহলে এখন আমি আসছি রে। দেখ জটিলা, এই, তোর কোনো চিন্তা নেই, হ্যাঁ। তোর কোনো আশাও নেই, হ্যাঁ। তোর কোনো ভরসা নেই। এটা কি রকম কথা, কি আশা নেই? আরে তোর বৌমা মানে আমার বউ, হ্যাঁ। তোর মেয়ে মানে আমার মেয়ে, হ্যাঁ। তোর ছেলে মানে আমার ছেলে, হ্যাঁ। তোর ভাতার মানে আমার আমার ভাতার তো কবে খাচিয়েছে, তোর ভাতার আছে, তোর ভাতার লুবো। আরে না রে, জিভে পা হুড়কিয়েছে আর কি। তাহলে এখন আমি আসি। আরে না, তোর মেয়ে মানে আমার মেয়ে, হ্যাঁ। তোর বৌমা মানে আমার বৌমা। হ্যাঁ। আমি চাইবো না বৌমার কোনো ক্ষতি হোক, হ্যাঁ। আমি সঙ্গে করে সাবধানে নিয়ে যাবো। দেখ তুই রান্না বান্না করে রাখবি রে। তাহলে এখন আমি আসি। বেশ বেশ বেশ। বৌমা গো, বলো মাসি। তোমার শাশুড়ি চলে গেছে গো। ও মাসি আর ফিরে আসবে না তো? ফিরে আসবে না, আর আসবে না। ও মাসি, হ্যাঁ। আমার ওই শাশুড়ি মাকে না হ্যাঁ। আশাও নেই আর ভরসাও। আশা নেই আর ভর এই দিদি, দিদি রে। ওই তোর কি হইল রে? ও বৌমা, আমার বৌমা ওই সে কিরকম পা ছাড়ি করিয়া বসে আছে দেখি। ছাড়িয়া পালিবে রে। বরিয়া জানি 13 বার ছুটিয়া চলেছে। বৌমা তো আর কারোর হয়নি। ও বৌমা তোনকে রে পাড়া সে গাছটা আছে রে, ওই কি গাছ রে? লাগিয়ে দিলে কাজ। সেটা আবার কি গাছ? ট্রেন রাস্তা ধারে কি হয়নি রে? কি গাছ? টাচ করিয়া দিলে কাজ। কাজ করিয়া দিলে? আরে বিচুতি পাতার গাছ নাই রে? ও বাবা, ও বৌমা নাই রে? কি জানা। ওই এই লয়া বৌমা কইতে পারবে। ও বৌমা, ওই দেখ বিচুতি পাতার গাছ আছে রে। ওই জটিলা, হ্যাঁ। ওই দয়া বৌমা লিয়ে আসে। ওই বিচুতি পাতার গাছটা তোর পেছনে লাগানো হবে। এই, উই, 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 উ, উ, উ। মুইয়া পুরো মরুনির, তারা যাইতে ইচ্ছা নেই। দেখো কিরকম এই জটিলি, এই, এই বৌমাকে তো আমি সাবধানে নিয়ে যাবো। আমি তো চলে গেছিলাম। তা আবার এসেছিস কেন? আবার কেন এলাম জানি? কেন রে? দিদিরে আমার মন পড়েনি ঘরে, মন পড়েনি ঘরে? আমার শুধু বৌমার কথা মনে। বৌমা এই, উ, উ, উ। এই কি মনে পড়ে রে? কেমন? কেমন মনে পড়ে রে? দিদি আমার বৌমা যখন ঘরের ভিতরে ছিল, ভেতরে ছিল। দিদি, দিদি কি সুন্দর তালুক 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 করে আছে। ও তো ও বৌমা, তার বৌমা কি থালু থালু করিয়া চর্দন রে? আর দিদি কুলকুল কুলকুল করে কথা কইতো, কুলুর কুলুর কথা কইত রে। কথা কইতো। তারপরে কি হয়েছে? আর দিদি তোর হাতে তুলে দিয়ে যাও, ঘরের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ রে। দিদি কইব কি? কি রে?